হ্যালো ভিউয়ার্স, রান টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির খবর যে পত্রিকাটি রয়েছে, সম্পূর্ণ পত্রিকাটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে মূলত 12ই সেপ্টেম্বর 2025। তো প্রথমে আমরা যে জায়গায় চাকরিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দুর্নীতি দমন কমিশনের চাকরি। পদ সংখ্যা হচ্ছে 85 জন। পদের নাম হচ্ছে যেমন সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক, কোর্ট পরিদর্শক, সহকারী পরিদর্শক, হিসাব রক্ষক এবং ক্যাশিয়ার। তো এই পদগুলো রয়েছে। তো এই সংক্রান্ত আরো বিস্তারিত কিভাবে আপনারা আবেদন করতে পারবেন তা এই পত্রিকার তৃতীয় পাতায় উল্লেখ করা আছে। এর পাশে দেখতে পাচ্ছি রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের চাকরি। পদ সংখ্যা হচ্ছে 41 জন। পদের নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 5 জন, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক। তো এই পদগুলো রয়েছে এবং পদগুলোর পাশে রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং কি কি অভিজ্ঞতার প্রয়োজন তা পদগুলোর পাশে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যে জায়গায় চাকরি রয়েছে সেটি হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমিতে চাকরি, জামালপুর। পদ সংখ্যা হচ্ছে 57 জন। পদের নাম হচ্ছে যেমন পরিচালক, যুগ্ম পরিচালক, উপপরিচালক। তো এই পদগুলো রয়েছে এবং পদগুলোর পাশেই রয়েছে যে যোগ্যতা বা অভিজ্ঞতার কি কি প্রয়োজন তা এদিকে উল্লেখ করা আছে। আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। তো কিভাবে আবেদন করতে পারবেন তা এই পত্রিকায় শেষ পাতায় উল্লেখ করা আছে, তো দেখবো সেটি। এরপরে রয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের চাকরি। পদ সংখ্যা হচ্ছে 27টি। তো পদের নাম হচ্ছে যেমন শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা হচ্ছে 1 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, রেকর্ড কিপার, ডাটা এন্ট্রি কন্ট্রোলার, ক্যাশ সরকার। তো আরও পদ যদি থাকে তা হচ্ছে এই পত্রিকার তৃতীয় পাতায় আছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁতে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 67 জন। পদের নাম হচ্ছে যেমন কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সার্টিফিকেট সহকারী। তো এই সংক্রান্ত আরো খবরাখবর এই পত্রিকার তৃতীয় পাতায় দেওয়া আছে, যে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন তাদের ওয়েবসাইটের লিংক এই পত্রিকার তৃতীয় পাতায় দেওয়া আছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চাকরি। পদ সংখ্যা হচ্ছে 80 জন। পদের নাম হচ্ছে সহকারী প্রোগ্রামার। পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক থাকতে হবে। তো আরও পদগুলো রয়েছে। তো সবগুলো পদের নাম যদি আমি একে একে উল্লেখ করতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। আশা করি আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন পদগুলোর নাম কি এবং তার পাশে রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চাকরি। পদ সংখ্যা হচ্ছে 41 জন। পদের নাম হচ্ছে যেমন প্রিন্সিপাল মেডিকেল অফিসার, সিনিয়র মেডিকেল অফিসার, নিউক্লিয়ার, দুঃখিত, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো আরও পদ রয়েছে হয়তো এই পত্রিকার দ্বিতীয় পাতায়। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বা বেবজাতে চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 12 জন। পদের নাম হচ্ছে কাউন্সিলর কাম কম্পিউটার কাম ইন্সপেক্টর, কাউন্সিলর কাম ইন্সপেক্টর এনভায়রনমেন্ট। তো পদ সংখ্যা হচ্ছে 9টি। তো এই সংক্রান্ত আরো খবরাখবর এই পত্রিকার দ্বিতীয় পাতায় উল্লেখ করা আছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজারে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 14 জন। পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো আরো বিস্তারিত তথ্য এই পত্রিকার দ্বিতীয় পাতায় উল্লেখ করা আছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি। পদ সংখ্যা হচ্ছে 18 জন। পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী পুরকৌশল বিভাগ, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ বিভাগ। তারও পদগুলো রয়েছে, আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এরপরে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 6 জন। পদের নাম হচ্ছে পরিচালক, অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স, মহাব্যবস্থাপক, অধ্যক্ষ, মহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক মানব সম্পদ ও প্রশাসন। তো এই পদগুলো রয়েছে এবং এর সংক্রান্ত আরো বিস্তারিত দ্বিতীয় পাতায় উল্লেখ করা আছে। কিভাবে আবেদন করতে পারেন তা উল্লেখ করা আছে এবং আবেদনের সময়সীমাও কত তা পত্রিকার দ্বিতীয় পাতায় দেওয়া আছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 19 জন। রয়েছে যেমন পদের নামগুলো কর্ণফুলী পাইলট, পদ সংখ্যা 1 জন, পাইলট, ইনল্যান্ড প্রথম শ্রেণী মাস্টার, ইঞ্জিনিয়ার ক্রাফট, রেডিও অপারেটর। তো এই পদগুলো রয়েছে এবং পদগুলোর পাশে আছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কি কি প্রয়োজন। তো এই সংক্রান্ত আরো খবর এই পত্রিকার তৃতীয় পাতায় আছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে সিভিল সার্জনের কার্যালয় নেত্রকোনাতে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 143 জন। পদের নাম হচ্ছে পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্বাস্থ্য সহকারী, ড্রাইভার, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। তো এই পদগুলো রয়েছে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এবং আরেকটি জায়গায় দেখতে পাচ্ছি যে সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জতে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 144 জন। যেমন পদের নাম হচ্ছে গাড়ি চালক, স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, অফিস সহায়ক। তো এই পদগুলো রয়েছে। তো এই পদগুলোর পাশেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কি কি প্রয়োজন। তো এই ছিল হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার প্রথম পাতায় যে চাকরিগুলো রয়েছে তা আমরা একটু সংক্ষিপ্ত আকারে দেখার চেষ্টা করলাম। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার দ্বিতীয় পাতায় প্রথম পাতার পরে যে সকল চাকরিগুলো রয়েছে তা বিস্তারিত কিভাবে আপনারা আবেদন করতে পারবেন তাদের লিঙ্ক এদিকে দেওয়া আছে। যেমন হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ক্ষেত্রে হচ্ছে তাদের যে ওয়েবসাইট www.dmtl.gov.bd, তো এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা বিস্তারিত তাদের মূল লিঙ্ক পেয়ে যাবেন বা কিভাবে আবেদন করতে হবে তা আপনারা দেখে নিতে পারেন সেই বিজ্ঞপ্তিতে প্রবেশ করে। বা এদিকেও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষতে চাকরি। এদিকেও কিভাবে আবেদন করতে পারবেন তা উল্লেখ করা আছে, আপনারা চাইলে ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন। তো কিভাবে আবেদন করবেন তাদের একটি ওয়েবসাইট লিংক দেওয়া আছে, যেমন baera.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এবং আবেদনের জমাদানের সময়সীমা শুরু হবে 24/9/2025 খ্রিস্টাব্দে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 23/10/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে নিতে পারেন। তো এরপর আরো দেখতে পাচ্ছি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজারের চাকরি। তো প্রথম পাতার পরে যে ইগুলো রয়েছে যে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন তাই দিকে উল্লেখ করা আছে, আপনারা ভিডিওটি পজ করে একটু দেখে নিতে পারেন। এ সংক্রান্ত আরো যেমন রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীতে চাকরি, এদিকেও কিভাবে আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য কত টাকা পরিশোধ করতে হবে তাই দিকে দেওয়া আছে। তো এরপরে দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। এই জায়গার চাকরির ক্ষেত্রেও যে কত বছরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এবং 18 থেকে 35 বছর প্রার্থী, এটা হচ্ছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মূলত, এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এবং আবেদনের জন্য কি কি কাগজপত্র আপনাদের নিতে হবে বা দাখিল করতে হবে তা এদিকে উল্লেখ করা আছে এবং আবেদনের সময়সীমা কত তা এদিকে উল্লেখ করা আছে। তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার প্রথম পাতার দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতাতে থাকে মূলত হচ্ছে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং হচ্ছে কি আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত। প্রথম পাতা এবং চতুর্থ পাতার বিস্তারিত খবরগুলো এই দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতাতে উল্লেখ করা থাকে। তো আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আমি যদি সবগুলো একে একে বলতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আশা করবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং দরকার পড়লে হচ্ছে ভিডিওটি পজ করে একটু দেখে নিতে পারেন যে আবেদনের সময়সীমা কত, কিভাবে আবেদন করতে পারবেন। যেমন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের চাকরির ক্ষেত্রে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চাকরির ক্ষেত্রে। তো এটি হচ্ছে শেষ পৃষ্ঠার পরে আমরা একটু দেখব। এরপরে যেমন আরো রয়েছে সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জতে চাকরির ক্ষেত্রেও কিভাবে আবেদন করতে পারবেন তার দিকে উল্লেখ করা আছে, যা আবেদনের তাদের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, আপনারা চাইলে এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারেন এবং কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, আবেদনের শেষ তারিখ কত তা এদিকে উল্লেখ করা আছে, তো দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে। তো নেত্রকোনার ক্ষেত্রেও তাই দেখতেছি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্ষেত্রেও এগুলোই দেখা যাচ্ছে যে কিভাবে আবেদন করতে পারবেন তার দিকে বিস্তারিত দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন ভিডিওটি পজ করে। তো এই ছিল হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতার সংক্ষিপ্ত আকার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। কিভাবে আবেদন করবেন এবং কত তারিখ পর্যন্ত তাদের আবেদনের সময়সীমা তার দিকে দেখলাম আমরা। তো এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার চতুর্থ পাতা। তো চতুর্থ পাতায় থাকে মূলত হচ্ছে আরো যে সকল চাকরিগুলো রয়েছে, যেমন প্রথম পাতার পরে যে সকল চাকরিগুলো বা যেগুলো পদগুলো রয়েছে তাই দিকে উল্লেখ করা থাকে। যেমন পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর, আমরা প্রথম পাতায় দেখেছিলাম যে 10 নাম্বার পর্যন্ত হচ্ছে পদগুলো ছিল, এখন বাকি 11 থেকে হচ্ছে 27 পর্যন্ত পদগুলো আছে। এবং এই সংক্রান্ত কিভাবে আপনারা এই নিয়োগটিতে আবেদন করতে পারেন তা হচ্ছে গিয়ে তৃতীয় পৃষ্ঠায় উল্লেখ করা আছে, আমরা এটি দেখেছি। এবং হচ্ছে এরপরে দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বা বন্ধু এই জায়গাতে চাকরি, বন্ধু চুলা। তো এই চাকরিটির ক্ষেত্রে জেলা ভিত্তিক হচ্ছে সহকারী ম্যানেজার যে নিয়োগ দেওয়া হবে, যেমন হচ্ছে এদিকে বলা আছে কর্মক্ষেত্র হচ্ছে নিজ জেলা এবং বেতন অভিজ্ঞতা অন্যান্য
যে সকল প্রয়োজনীয়তা তাই দিকে উল্লেখ করা আছে, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এবং বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ 25 থেকে 40 বছর পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন তাই দিকে দেওয়া আছে, স্নাতক বা এইচএসসি পাস হতে হবে। এবং অভিজ্ঞতা বিবেচনায় সম্পূর্ণ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিথিলযোগ্য। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 12 জন। রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের চাকরি, পদ সংখ্যা হচ্ছে 47 জন। তো ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের চাকরির ক্ষেত্রে যে পদগুলো রয়েছে, যেমন কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি কন্ট্রোলার, ক্যাশিয়ার, টেলিফোন অপারেটর, অফিস সহায়ক, তো এই পদগুলো রয়েছে। কিভাবে আবেদন করতে পারবেন তাদের একটি ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে। এবং আবেদনের সময়সীমা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তা এদিকে উল্লেখ করা আছে, ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চাকরি, প্রথম পৃষ্ঠার পরে যে সকল চাকরিগুলো রয়েছে বা যে পদগুলো রয়েছে তার দিকে উল্লেখ করা আছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীতে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 11 জন। পদের নাম হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। রয়েছে বেঞ্চ সহকারী, তো এই দুটি পদ রয়েছে। পদগুলোর পাশেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কি কি প্রয়োজন তাই দিকে উল্লেখ করা আছে। এবং কিভাবে আবেদন করতে পারবেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এবং আবেদনের সময়সীমারও দিকে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। এরপর রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 6 জন। যেমন পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী, সিভিল, কোচ, গাড়ি চালক, তো এই পদগুলো রয়েছে। এবং আবেদনের সময়সীমা এদিকে উল্লেখ করা আছে, একটু দেখে নিতে পারেন। এরপর রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 15 জন। তো পদের নাম হচ্ছে ট্রেন অপারেটর। পদ এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং কম্পিউটার বিষয়ে 6 মাসের মৌলিক প্রশিক্ষণধারী হতে হবে। এবং কত তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা তাই দিকে উল্লেখ করা আছে, কিভাবে আবেদন করতে পারেন তাদের একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এরপরে রয়েছে আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 14 জন। পদের নাম হচ্ছে ফার্মাসিস্ট। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফার্মেসিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপরে রয়েছে বড়াইগ্রাম পৌরসভা কার্যালয়ে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 7 জন। রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 6 জন। তো কিভাবে আবেদন করতে পারেন তার দিকে দেওয়া আছে তাদের লিঙ্ক, যেমন doc.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদনের সময়সীমা কত তা এদিকে দেওয়া আছে। এরপরে দেখতে পাচ্ছি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি রয়েছে, পদ সংখ্যা হচ্ছে 21 জন। এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রয়েছে চাকরির খবর পত্রিকাতে মূলত চতুর্থ পাতায় একদম বাম দিকের যে কলামগুলো থাকে সেই জায়গাতে বেসরকারি চাকরিগুলো মূলত উল্লেখ করা থাকে। দিকে যেমন আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি রয়েছে আকিস বেকার্স লিমিটেডের চাকরি, পদের নাম হচ্ছে রিজিওনাল ম্যানেজার। পদ সংখ্যা হচ্ছে নির্ধারিত নয়, এবং বয়স সীমা সর্বোচ্চ কত বছরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং কর্মস্থল হচ্ছে গিয়ে যে কোনো জায়গায়, এবং আবেদনের সময়সীমা কত এদিকে উল্লেখ করা আছে। যেরকম এরকম আরো কিছু জায়গায় চাকরি রয়েছে, যেমন NRBC ব্যাংক পিএলসিতে চাকরি রয়েছে, দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে চাকরি, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডে চাকরি, যমুনা গ্রুপে চাকরি, প্রাণ গ্রুপে চাকরি, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চাকরি, যমুনা ইলেকট্রনিক্সে চাকরি, উত্তরা মোটরস লিমিটেড। তো আপনারা এই নিয়োগটি পড়ে নিতে পারেন। এবং আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত, বিভাগের নাম বা পদের নাম কি তা এগুলো একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন। তো এরপর রয়েছে মিনিস্টার হাইটেক পার্ক রকমারি.com, তো এই জায়গাতে চাকরিগুলো রয়েছে। তো আপনারা চাইলে ভিডিওটি পজ করে ধীরে ধীরে দেখে নিতে পারেন। তো এই ছিল মূলত 12ই সেপ্টেম্বর যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ছিল, সেই সংক্রান্ত বিস্তারিত খবরাখবর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই চ্যানেলটিতে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত খবরাখবর প্রকাশিত করা হয়। তো যদি আপনারা সেই ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জেনে আজকের মতো আমার ভিডিও শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।